রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসও রয়েছে এবং এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঞ্চয় করে রাখতে বলেছেন, কিভাবে কতটুকু গোশত আমরা রাখবো সে সম্পর্কে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিস রয়েছে, সেটা শুনুন। কুরবানির গোশত কতটুকু আমরা খাবো আর কতটুকু সঞ্চয় করে রাখবো বা কতটুকু মানুষকে বিতরণ করব, এ সম্পর্কে আমাদের সমাজে দেখা যায় এবং আমরা ভেবে থাকি যে কুরবানির গোশত যতটা আপনি পেয়েছেন, যতটা হয়েছে, আপনি যদি পুরো একটা গরু দিয়েছেন তাহলে যত কেজি গোশত হয়েছে সেটাকে 3 ভাগ করে 1 ভাগ নিজ পরিবারের জন্য রাখলেন, 2য় ভাগ পাড়া প্রতিবেশীর জন্য, 3য় ভাগ যারা চাইতে আসবে গরিব মিসকিন তাদের জন্য, গরিব মিসকিন যারা চাইতে আসবে তাদের জন্য। এই 3 ভাগ করাটা জরুরি না। কুরবানির গোশত 3 ভাগ করা এটা জরুরি না। সময় ক্ষেত্রে আপনি 4 ভাগও করতে পারেন, সময় ক্ষেত্রে আপনি 5 ভাগও করতে পারেন। 5 ভাগও যদি করার প্রয়োজন পড়ে তাহলে আপনি 5 ভাগও করেন। 6 ভাগের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি 6 ভাগও করেন। কেন 3 ভাগে আপনি সীমাবদ্ধ থাকবেন? ধরেন উদাহরণস্বরূপ আপনি আপনার পরিবারের জন্য, পরিবার নিজের আত্মীয় যারা কাছে আছে তাদের জন্য একটা ভাগ রাখলেন, যারা পাড়া প্রতিবেশী তাদের হক আছে তাদেরকে দিলেন, যারা চাইতে আসছে গরিব মিসকিন তাদেরকেও দিলেন, যারা দূরের আত্মীয় তারা কুরবানি দিতে পারেন না তাদেরকেও দিলেন, আরও 1 ভাগ হয়তো মাদ্রাসাতে দিলেন, তো 5-6 ভাগ হবে কি হবে না? তা আপনি যদি 3 ভাগে সীমাবদ্ধ করে দেন তাহলে বাকিরা যারা দূরের আত্মীয় হয়তো দিতে পারেননি তাদেরকে আপনি দিবেন না। আপনার এলাকায় দূরে একটু মাদ্রাসা আছে, সেখানে হয়তো কুরবানি 5 দিন পর বা 6 দিন পর সে সমস্ত গরিব ছাত্ররা আসবে, তাদের জন্য আপনি গোশত দিলেন না, কারণ 3 ভাগে ভাগ করে দিয়েছেন, 3 ভাগে বিলি করে দিয়েছেন। তার মানে 3 ভাগটাই সীমাবদ্ধ নয়, বরং আপনি কি করবেন? প্রয়োজন যেরকম সেরকম ভাগ করবেন। এ সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা এবছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে তোমরা 3 দিনের বেশি গোশত সঞ্চয় করবে না, 3 দিনের বেশি রাখবে না, 3 দিনের মধ্যে কিছু খেয়ে নাও, বাকি সব বিতরণ করে দাও। সাহাবায়ে কেরামরা তার পরের বছর আবার জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গত বছর যেরকম আমরা 3 দিন গোশত রেখেছিলাম সেভাবেই কি এবছরও রাখতে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুলু ওয়া আতঈমু ওয়াদাখিরু, নিজে খাও এবং অন্যকে খাওয়াও। এবার অন্যদের মধ্যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবাই। ওয়াদাখিরু, এবং ফ্রিজে ভরে রাখো, সঞ্চয় করে রাখো। বুঝতে পারলেন? তো 3টি শব্দ থেকে আমরা স্পষ্ট কি বুঝতে পারলাম? যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দেন যে আপনাকে 3 ভাগে ভাগ করতে হবে। আপনি নিজে খাবেন, যতটুকু প্রয়োজন নিজের জন্য রাখুন, সঞ্চয় করে রাখুন, এবং পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবাইকে তাদের হক দিন। এতে আপনার তাদের সাথে মহব্বত, ভালোবাসা বাড়বে, সম্পর্ক ভালো থাকবে।